না দেখছি না, আজকে আমরা 1 ঘন্টার মধ্যে শেষ দেখে যাবো। আমরা ওই সামনে গিয়ে রিসেপশনে বসে থাকবো, এটা আপনাকে করে দিতে হবে স্যার, নাহলে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার কত 19 পুরো কথা বলছে। আগামী দ্বিতীয় কথা আপনাকে খুব ক্যাটাগরিক্যালি বলে যায় যে সেকেন্ড ফেজে যদি আপনার অ্যাডিকুয়েট ফোর্স না থাকে, ইট ইজ আওয়ার ডিমান্ড ইন রাইটিং, তাহলে লোকসভা নির্বাচনকে ডেফার্ড করুন। একদম, যদি আপনার অ্যাডিকুয়েট ফোর্স না থাকে ডেফার্ড। এবং আপনাদের কথা আবার বলছি, কোন স্টেট পুলিশকে রেখে কোনো জায়গায় কোনো ভোট করা যাবে না, যা 2009 হয়নি, 2014 হয়নি, যা 2016 হয়নি। আগে স্টেট পুলিশকে রেখে কোনো ভোট করা যাবে না, এটা খুব ক্যাটাগরিক্যালি আপনাদের বললাম। আপনার সামনে 3টে বিষয় রইল। এক হচ্ছে কুচবিহার আর ওখানকার যে রিপোর্ট আছে সেই ব্যাপারে ওয়েবকাস্ট হোক, তাদেরকে আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন, আপনার রাইট আছে যে স্ক্রুটিনি হবে তার প্রসেসটা যেন কোনো টাইম বার না করে সমস্ত বিষয় দেখে আপনারা স্ক্রুটিনি, আপনি তো অন্যায় বলছেন না, সমস্ত ওয়েবকাস্টিং মিডিয়া রিপোর্ট দেখে যেন স্ক্রুটিনি হয়। এটা না, এটা আমি বলেছেন, আপনি বলছেন, আপনি অফিসিয়াল জানান। আপনি আমাদের কথা বলে শুনলেন যে কমিশনার অফ পুলিশ আসানসোল নিয়ে বললাম, আপনার কাছে কোনো রেকর্ড থাকবে? 5 মিনিট বাদে আমি চলে যাই। কে আছে আপনার সামনে? আপনার কোনো সেক্রেটারি বসে এসে? কালকে রাত্রে আমি আপনাকে কোনো সেক্রেটারি এসে বসে যে কি বলছে একটু নোট দেবো? এটা সম্ভব? আপনার সাহেব, এটা আপনার কি সম্ভব? আপনার পক্ষে একা এগুলো কাজ করা? আপনি তো বর্মন সাহেবকে রেখে দিয়েছেন ঢালের মতন, যে ওনার সাথে এদের রিলেশন ভালো, অর্থাৎ উনি বসে থাকলে এরা কি বলবে না। আমি কমপ্লেন দেখেছি স্যার, ওইটা বাবুল সুপ্রিয় লিখে কমপ্লেন পাঠিয়েছেন, কমিশন আমাকে দিয়েছে ইনকোয়ারি করার জন্য। পুরো যে কথাটা আপনি বলছেন ওনার প্যাডে লেখা আছে দ্যাট দিস পারসন ইজ দিস। আমি জানি, এটা নেই যে আমি জানি না, এটা সকালে মেলে এসেছে। আপনি যে দিলেন কালকে আমি কি গর্বের ঘটনা জানেন? নিজে বললাম, জানেন না? এসপি ওয়েস্ট মেদিনীপুরকে আমি ফোন করে বললাম, আপনি এই যে জলপাইগুড়ির এসপি হচ্ছে অমিতাভ মাইতি, 3 বছর হতে 2 মাস বাকি, তারাও তাই ভোট হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে জানেন? হ্যাঁ, ওটা সিওর কাছে আপনারা বলেছিলেন, সিওরটা কমিশনকে অ্যাডভাইস এই যে সঞ্জয় বসু মানুষকে বলছে, এটা মানুষের কনফিডেন্স লেভেলটা কমে ওটা বললাম তো, আমার সাথে একটু রিভিউ করার টাইম দিন। সঞ্জয় বসু 15 বছর চ দেখা করে আসি। স্যার উনি আসবেন না, আমরা যাবো। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিন। পুরনো লোক আছে স্যার আপনাকে দেখতে চাই, আপনাকে আমরা একবার তুমি একবার দেখেছো, এমন নয় দেখোনি। না, আমি দেখিনি। আমি চলে যাই স্যার। আপনি একটা টাইম করে দিন স্যার, এই সঞ্জয় বসুর ফয়সলা আপনি কবে एक कमिटमेंट सर दे दीजिए, हम लोग उठेंगे। आपको कमिटमेंट देना होगा सर, আমরা উঠি, আপনারা क्योंकि सारी अमली शराब आप दबाव में है, आप सर दबाव में है राज्य सरकार। अगर आपको धमकाया है, आपको धमकी दे रहा है राज्य सरकार, ये क्लियर बताइए मुगल बाबू। अपॉइंटमेंट আছে, আমি আপনাদের ঘর খালি করে দিচ্ছি, বাট উই উইল সিট ইন দ্য ফ্রন্ট অফ ইউর গেট অন সিট অন ডেমনস্ট্রেশন। বলছি তো দেখছি। কালকে রাত্রে ওনাকে বাবু হোয়াটসঅ্যাপ করেছি, ছবি তুলে পাঠিয়ে দিতে। ওখানে গিয়ে ওই মালদার ভিতরে বসে তোমরা মিষ্টি খাচ্ছ কিনা কে উত্তর দেবে? এসে গিয়ে ঘাট ধরে তুলতে যাইছি, চুপ করে বসে আছে, ডিএম দেখা করেনি। ওদের না থাকে আজকালে তো একটা ওখানে তো কি বিচ্ছিরি সিন দেখুন তো, সেন্ট্রাল ফোর্সের সঙ্গে লোকাল পুলিশ হাতাহাতি করছে ডিএম অফিসের মধ্যে। কার সম্মান যাচ্ছে? ইলেকশন কমিশনের সম্মান যাচ্ছে। কারোর সঙ্গে তো কারোর সঙ্গে তো ঝগড়া হয়নি, पूरा সবাই তো শান্তি উনি করছেন সব ব্যাপার এনাকে সামনে দিতে হবে। पूरा हिंदुस्तान थू थू कर रहा है। প্রেস কনফারেন্স করার সময় তো ভাই এনাকে পাঠান না, উনি নিজে চলে যান। কি বলবেন সেটা অন্য জায়গা থেকে পাস হয়। আমরা যে বলছি তার স্পেসিফিকেশন আছে, খবর নেই, ইনফরমেশন এখান থেকে বেরোচ্ছে কিনা। টিএমসির সাথে কি ডিসকাস করে ঠিক হবে কোনগুলো সেনসিটিভ বুথ এন্ড কোনগুলো নয়, এটা আমরা প্রথমেই বলেছি, এবং আগে থেকে প্রিপারেশন হবে। স্যার আমরা একটা ডেলিগেট ফরম্যাল কখন জানবো? বলুন গভর্নর সাহেব, বলুন কখন জানবো? আমি বাইরে গিয়ে রাস্তায় বসবো তো, এখানে একটু ঠান্ডা আছে, ঠান্ডা নেই রাস্তায়। অন্য अपॉइंटमेंट আছে, আমি সেই অ্যাপয়েন্টমেন্ট। तो सर टीएमसी वर्कर की तरह वर्क सर ऐसा कैसे होता है सर? সুতরাং সেইটা ছাড়ো, ঘটনাটা হচ্ছে আমরা বাইরের রাস্তায় বসবো তো, সেই জন্য স্বাভাবিকভাবে কখন জানাবেন বলুন?
কেন বলছেন? কারণ আমাদেরকে দায়িত্ব না ওটা টাইমটা বলুন তাহলে। আমি বললাম না কাল, টাইম বলে দিন। আপনি বলে দিন না কাল, আজকে হবে না কাল হবে, কারণ আপনাকে আরেক জায়গায় অ্যাপ্রুভাল নিতে হবে। কবে দেবেন? কালকে বললেন, কাল অবধি অপেক্ষা করবো। আমাদের পুরো ম্যাটারটাকে রিভিউ করার টাইম দিন। আমাদের কত ডেপুটেশন আছে আপনারাও জানেন, একটুখানি রিভিউ করার টাইম দিন, আমরা দেখে নিচ্ছি ম্যাটারটা পুরোটা দেখে নিই। আপনারা যেটা বলছেন পুরো জিনিসটাকে একটু examine করার time ঠিক আছে, তাহলে একটা মীমাংসা হোক কালকে আমরা আবার ঠিক আছে, আমি আসতে পারবো না কালকে। ঠিক আছে, আমরা যাবো। আজকে রাত্রের মধ্যে এই নোটিফিকেশন বেরোতে হবে সঞ্জয় বাসুর ব্যাপারে অন্তত। এটাতে চলে গেছে, ওখানে স্ক্রুটিনি হবে, ঠিক আছে, স্ক্রুটিনি করে হবে। আমি আপনি আপনাদের বিকেল 5টার মধ্যে সঞ্জয়, আপনারা এটা জানান, এটা আপনার লোকাল অর্ডার। এটা লোকাল সঞ্জয় বাসু এমসিএমসি আর প্রেসের সামনে যাবেন না, আর এমসিএমসির ব্যাপারে ইনভলভ থাকবেন না। ওনাকে আপনি আছে, আপনি বলছেন অন্য, আপনার তো অ্যাডিশনাল অনেক কাজ আছে, অনেক কাজ। আর অন্য কাজে দিয়ে দিন। না বলছি আমরা 8 ঘন্টা বাইরে বসি। বলুন স্যার, করুন না, সাহেব অনেক ভালো ছিল। আমরা বলছি 8 ঘন্টা আমরা বাইরে বসছি। ইনি আমাদের না বলেছেন, তো আমরা তো চুপচাপ মেনে চলে না গেলাম। না না, এই কনভেনশিয়াস ইস্যু দেখুন, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। এই যে এত কথা হচ্ছে, আপনার এই সঞ্জয় বাবুকে অন্য একটা জায়গায় দিলে তো আপনাদের মিটে যাচ্ছে, অসুবিধাটা কি? उन्होंने टीएमसी ऑफिस में बसिए देन पार्टी देन আপনারও মঙ্গল। একটু আমাদের না, সঞ্জয় বাসীকে আমাদের কোলের ছেলে। ওরা বলে না, একটু দেখতে দেন। একদম, আমাকে আমার সবাই বলেছে না, আপনার কোলের ছেলে নাকি? একটু দেখতে দেন। না, এরকম দেখার কোনো জায়গা নেই। আজকে যদি বিকেলে সন্ধ্যে রাত্রি 12টার মধ্যে এই অর্ডার না বেরোয়, কাল সকালে ওনার বাড়ির সামনে ডেপুটেশন আছে। कल सर हम लोग घेराव करेंगे आपका घर सीरियस স্যার আপনি ওয়েলকাম আছেন, আপনাকে অনেক শ্রদ্ধা করি। যে সময় বাড়িতে আসবেন আপনি ওয়েলকাম। सर आप पे सीधी अंगुली उठ रही है विश्वास करिए नहीं नहीं ठीक है, देखते हैं। सीधी अंगुली उठ रही है सर। आप सर एक बहुत कैपेबल अफसर है, लेकिन आपके ऊपर इस तरह से अंगुली उठना है, ये बहुत আমি সত্যি বলছি, আপনি আইএফএস জানেন, সবসময় ডিপ্লোম্যাট। আচ্ছা, চলো। ইয়েস দাদা। ভাই, আমি